ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যাযাবর বিডি ব্লগে সবাইকে স্বাগতম। আমি সাইফুল নূর একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। আর আজকে মূলত সকাল সকালে বেরিয়ে পড়ছে, আর কোথায় যাব এখনও ডিসাইড করি নাই, তবু বের হলাম। দেখি কোথায় যাওয়া যাক। অবস্থান করছি খুলনা ইউনিভার্সিটির সামনের দিকে আগাবো। চমৎকার ওয়েদার, তার ভিতরে দিয়েই কিন্তু আমি আজকে বেরিয়ে পড়লাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ওভার ব্রিজ, যেটা খুলনায় প্রথম নির্মাণ করা হয়েছিল। যে ওভার ব্রিজটি সেটি কাজ কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু চলাচলের উপযোগী হয়ে গিয়েছে। এখন কিন্তু খুলনা ইউনিভার্সিটির যেসব স্টুডেন্টরা তারা কিন্তু এই ওভার ব্রিজ ইউজ করে ওপারে যায়। আর সামনের দিকে যাচ্ছে জিরো পয়েন্টের দিকে। চমৎকার ওয়েদার, আর সেই ওয়েদারের ভিতর দিয়ে কিন্তু সামনের দিকে আগাচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে। এখনও কিন্তু যেহেতু আমি শহরের একটা ভিডিও বানাচ্ছি বা ব্লগ তৈরি করছি, তারপরে কিন্তু কিছুটা গ্রাম গ্রাম মনে হয়। আর আসলে নগরায়নের ফলে কিন্তু আমার গ্রামের যে সৌন্দর্য সেটা কিন্তু একদম বিলীন হয়ে গিয়েছে। তাই পল্লীকবি জসীমউদ্দীন একটা কথা বলেছিল, সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। অবস্থান করছি জিরো পয়েন্ট, যে মূল খুলনার যে মূল যে পয়েন্ট জিরো পয়েন্ট, সেখানে অবস্থান করছি। এখান থেকে কিন্তু চারটে রোড চারদিকে গিয়েছে। একটা আছে খুলনা সিটি দিকে গিয়েছে, আরেকটা রোড গিয়েছে হচ্ছে বাগেরহাটের দিকে, আরেকটা রোড গিয়েছে সাতক্ষীরার দিকে, আরেকটা রোড গিয়েছে যশোর রোড। অর্থাৎ আমি কিন্তু এখন যশোর রোড দিয়েই কিন্তু আমি সামনের দিকে আগাচ্ছি, আর যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই জায়গায় কিন্তু যশোর রোডের যে রাস্তাটা, এই জায়গায় কিন্তু একটু অ্যাক্সিডেন্টের ঝুঁকি সবসময় একটু বেশি। তার কারণ এখানে রোড ডিভাইডেড না থাকার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের সবসময় একটা ঝুঁকি থাকে। আমাদের কিন্তু মাঝখান দিয়ে যদি একটা লেন থাকতো তাহলে কিন্তু আমরা ঝুঁকিমুক্ত হতাম, অ্যাক্সিডেন্টটি কিন্তু কম হতো। আমাদের খুলনায় যে সমস্ত রাস্তাঘাট আছে এই সমস্ত রাস্তাঘাট কিন্তু খুবই অ্যাক্সিডেন্ট অর্থাৎ ঝুঁকিপূর্ণ রাস্তা। এখানে কিন্তু প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই জন্য আমাদেরকে রুটটা আমরা ডিভাইডেড করি, মাঝখানে যদি আমরা একটা লিঙ্ক সিস্টেম করি তাহলে কিন্তু আমাদেরটা অ্যাক্সিডেন্ট থেকে আমরা কিছুটা কিন্তু আমরা রক্ষা পাবো। খুবই সুন্দর লাগছে, এত সুন্দর একটা ওয়েদারের ভিতর আমি বের হয়েছি। রাস্তার দুপাশে কিন্তু গাছ, আর তার ভিতর দিয়ে আমি যাচ্ছি, আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। খুবই ভালো লাগছে। এত সুন্দর দেশ দিয়ে ভাই কীভাবে যে এরা টাকা পয়সা লুট করে বিদেশ চলে যায় আমার ভাবতে অবাক লাগে। কেউ 98 কোটি টাকা, কেউ 100,000 কোটি টাকা, কেউ আবার 50,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা এসএলএম গ্রুপ টাকা নিয়ে পালাইছে। তারপরে সালমান এফ রহমান, তিনিও এই টাকা পয়সা লুট করে পালাইছে। খুবই খারাপ লাগে যখন এগুলো দেখি। এত সুন্দর দেশ থুয়ে কীভাবে তারা এভাবে পালিয়ে যায় আমার ভাবতে অবাক লাগে। আমার তো মনে করেন আমার এই মাতৃভূমি থুয়ে আমার কোথাও কিন্তু গিয়ে শান্তি লাগে না। আমি কিন্তু ইন্ডিয়ায় যখন যাই তখন কিন্তু আমার ওইভাবে মন বসে না, খালি মন চায় কখন আমি দেশে ফিরব। মানে মাতৃভূমির প্রতি একটা আলাদা একটা টান। কিন্তু এরা তো জাতীয় বেইমান, এই যে সালমান এফ রহমান, এসএলএম গ্রুপ, আর যারা আছে যারা এই দেশের টাকা লুট করে নিয়ে বিদেশ চলে যায়, তারা আমি মনে করি এরা হচ্ছে জাতীয় বেইমান, জাতীয় শয়তান। আর যদি তাই না হতো তাহলে দেশের এইভাবে লুটপাট করে তারা বিদেশ নিয়ে যেত না। যাই হোক, সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবে, আমার একটা চ্যানেলটা যাযাবর বিডি, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই প্রত্যাশা করে আমি কিন্তু এখানে আমার ব্লগটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য আমি দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।